সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8টা মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, আর এসে দেখলাম যে বড়দি ভাতের জল বসিয়ে দিয়ে বড় ঘরে গেছে। আর দেখলাম যে ভাতের জলটা ফুটে গেছে, আর সেই কারণে আমি চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর সকালবেলায় মোটামুটি বাসি কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে। আর তাছাড়া উপরের ঘরটারগুলো মুছে এসেছি, আর জামা কাপড় ছিল কয়েকটা, সেটাও কেচে নিয়েছি। আর তারপরে কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর আজকে আর ঠাকুরকে ধূপ দেখালাম না, যেহেতু আমার পিরিয়ডস হয়েছে, তো সেই কারণে। তো পিরিয়ডসের দিনগুলোতে আমি কিভাবে সংসারের সমস্ত কাজ করি একা হাতে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এদিকে সবজি সব কাটা হয়ে গেছে। তো এখন এই যে সবজির যে খোসাগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে কিন্তু সমস্তটাই নিরামিষ হচ্ছে। আর হাট থেকে আর কি, হাটের পরের দিন আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলায় আমাদের এখানে ভ্যানে করে সবজি বিক্রি করতে আসে। তো সেখান থেকেই না সবজি নেওয়া হয়েছে অনেক। তো সেই সবজিগুলোই এখন কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। তো এখানে যে অনেক আলু নেওয়া হয়েছে, তো আলুগুলো প্রথমে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর তারপরে বেশ কয়েকটা সজনের ডাঁটা ছিল, তো তারপরে আবারও সজনের ডাঁটা নিয়েছে। তো কম আর নেয়নি, সে অনেক প্রচুর নিয়েছে। তো সেই সজনে ডাঁটাগুলোকেই একটা আর কি কাপড়ের মধ্যে রেখে, তো এই কাপড়টাকে ভিজিয়ে আমি রেখে দেব। তাহলে কি হবে, সজনের ডাঁটাগুলো কিন্তু প্রায় অনেক দিন পর্যন্তই সতেজ থাকবে, সহজে কিন্তু শুকিয়ে যাবে না। আর এইদিকে পটলগুলোও আমি কিন্তু একটা একটা করে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি। আর প্লাস্টিকে রেখে মুখটা কিন্তু আটকে রেখে দেবো। তাহলে কি হবে, পটলটাও কিন্তু শুকোবে না। কেননা এখন যা গরম পড়েছে, তো এই গরমের তাপে কিন্তু যদি আর কি সবজিগুলো এমনি আর কি ঝুড়িতে রেখে দিই, তাহলে তাপের আর কি পটলগুলো শুকিয়ে যাবে। তো তোমরা ট্রাই করে দেখবে যে আলাদা জায়গায় এমনি আর কি পটল রেখে দেবে, আর প্লাস্টিকে মুড়ে পটল রেখে দেবে। তো দেখবে যে প্লাস্টিকের পটলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত আর কি সতেজ থাকে। তো যাদের বাড়িতে আর কি ফ্রিজ নেই, তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো। আর এদিকে দেখো কয়েকটা টমেটো এনেছে আর উচ্ছেও এনেছে। আর কত উচ্ছে জানো না, আগের দিন এনেছিল, তো সেগুলো এখনও অনেকটাই রয়েছে। আর তারপরেও আবারও উচ্ছে এনেছে। তো প্রচুর সবজি ঘরে রয়েছে। আর এখন না গরমের তাপে কত আর মানে প্লাস্টিকের মধ্যে টধ্যে রেখে দেবো। তারপরেও না মানে যেহেতু 15-16 দিন হয়ে গেলে সবজি তো শুকিয়ে যাবেই, তাছাড়া পেকে যায়, নষ্ট হয়ে যায়। তো প্রচুর সবজি নষ্টও হচ্ছে। যতই না বলি কেন যে অল্প করে আর কি বাজারঘাট করতে, তো অল্প করে আর বাজারঘাট এনারা করতে পারে না। তো এইদিকে দেখো চাল কুমড়ো এনেছে প্রায় কতগুলো, 3-4টে চাল কুমড়ো, আর তারপরে পেঁপেও এনেছে। তো এই হলো সমস্ত আর কি সবজি বাজার। তো সব কিন্তু গুছিয়ে টুছিয়ে আমি ঠিকঠাক করে রেখে দিলাম। আর রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আজকে যেহেতু নিরামিষ, তো সেই কারণে এই যে চাল কুমড়ো ভাজা হয়েছে। আর চাল কুমড়ো ভাজাটা কিন্তু একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর লাস্টে একটু চিনি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু চাল কুমড়োটা ভাজা হয়েছে। আর তারপরে দেখো এদিকে পটল রান্না হয়েছে সর্ষে দিয়ে, আস্ত আস্ত আর কি পটল রয়েছে। আর এদিকে মনার জন্যে খাবার রয়েছে। আর এখানে কলমি শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা হয়েছে। আর ওইদিকে লেবু কেটে রাখা রয়েছে। আর এখানে হয়েছে মুগ ডাল। তো দু জায়গায় ভাগ করে রাখা হয়েছে, কেননা একটু বেশি পরিমাণে হয়েছিল, তো সেই কারণে। আর ওদিকে কিন্তু শশাও কেটে রাখা রয়েছে। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো যেহেতু নিরামিষ খাবার, তো এই সমস্তটাই কিন্তু রান্না হয়েছে। আর এদিকে আমি সকালের খাবারটা বেড়ে নিয়েছি। তো এখানে কিন্তু চাল কুমড়ো ভাজা আর উচ্ছে আলু ভাজা নিয়েছি। তো এটা দিয়েই আর কি খাবারটা খেয়ে নেব।
তো সকাল থেকে অনেকটাই শরীরটা আর কি খারাপ ছিল, তো প্রায় উঠতে পারছিলাম না বললেই হবে। তো তারপরেও কিন্তু আর কি উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরেছি। প্রায় 6:30 নাগাদ উঠেছি ঘুম থেকে। আর গতকাল রাত থেকেই প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিল। আর পিরিয়ডস হলে এটা আমার আর কি কমন ব্যাপার, তো এটা হয়। তো সেই কারণে না আর কি শরীরটাও ভালো লাগছিল না, আর তারপরে রাতে সেইভাবে ঘুম হয়নি। আর সকাল হতে না হতেই অমনি ঘুমটা ভেঙে গেছে। আর যেহেতু একটু ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম, আর তারপরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম যে শুয়ে থাকলে তো আর হবে না, তো সংসারের কাজগুলো তো করতেই হবে। আর তাছাড়া ছোট ছোট বাচ্চা রয়েছে আমার, তো তাদেরকেও দেখতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, নিজের কথা না হয় নাই ভাবলাম। তো সেই কারণে কিন্তু সকালবেলায় উঠেছি, উঠে সংসারের সমস্ত বাসি কাজ সেরেছি। কয়েকটা জামা কাপড় ছিল সেটাও ধুয়েছি। আর তারপরে কিন্তু একেবারে স্নানটাও করে নিয়েছি। আর যেহেতু পিরিয়ডস হয়েছে, তো সেই কারণে আর ঘরে ধূপটা জ্বালাতে পারিনি। তো তোমাদের দাদা ভাই আর কি বেলা হয়ে যখন আর কি স্নান করে নেবে, তো তখন বলবো আর কি ধূপটা জ্বালিয়ে দিতে। আর এইদিকে যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয় না, আর যেহেতু খালি পেটে ছিলাম, তো সেই কারণে না খিদেটাও পেয়ে গেছিলো। আর তারপরে যেহেতু হালকা হালকা পেটে ব্যথা হচ্ছিল, তো সেই কারণে আগে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি। আর ওদিকে আর কি বড় মেয়ে পড়তে গেছে, তো ও এখনও আর কি আসেনি পড়ে থেকে। তো ও আসলে পরে ওকেও কিন্তু খাবার দিয়ে দেবো। আর তাছাড়া ছোটো মেয়ের শরীরটা তো গতকাল ওরও আর কি সেভাবে ভালো ছিল না। তো আজকে সকালবেলা যখন আর কি খাবার খাইয়েছিলাম, তো মোটামুটি যতটুকু খাবার নিয়ে গেছিলাম পরিমাণে অল্পই নিয়েছিলাম, তো সেটা আর কি খেয়েছে। তো সকাল থেকে মোটামুটি ঠাকুরের কৃপায় ভালোই আছে। তো জানি না কোনো অসুবিধা আর হবে কি না। তো এখন ও ভালো হওয়ার পরে আমি কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছি। তো অসুস্থ হলেও কি হবে, এই পিরিয়ডসের দিনগুলোতে কিন্তু যতই কষ্ট হোক, যতই যাই হোক না কেন, তবুও কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে, তাছাড়া সংসারের কথা ভেবে কিন্তু শত কষ্ট আর কি মনে রেখেও কিন্তু সমস্ত কাজগুলো পাই টু পাই সংসারের করেই যাই। তো ওইদিকে কিন্তু বড়দি রান্না করে বেরিয়ে চলে গেছে, আর আমি এদিকে খাওয়াটাও হয়ে গেছে আমার। আর তারপরে এদিকে কয়েকটা বাসন ছিল, তো সেইগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর তাছাড়া গ্যাসে যেহেতু রান্না হয়েছিল, তো গ্যাসটাও কিন্তু এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে ছোটো মেয়ের খাবারটাও বানানো রয়েছে, তো এদিকে এইগুলো পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু মেয়েকে খাইয়ে দেবো। তো এই যে পিরিয়ডসের দিনগুলোতে যে পেটে ব্যথা হয়, আর তাছাড়া পেটে ব্যথা না হলেও শরীরটা একটা দুর্বল দুর্বল ভাব লাগে। তো এই অবস্থা নিয়েই সংসারের কিন্তু সব কাজগুলো আমাদের মতন গৃহবধূদেরকে করতে হয়। কেননা আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই যে কিনা আমাদের এই কাজগুলো আমরা না পারলে তো তারা এসে করে দেবে। তো সেই কারণে আর কি আমাদের মতন গৃহবধূরা বা আমাদের মতন মেয়েরাই বুঝবে যে এই সময়টাতে কতটা আর কি কষ্ট করে আমাদের আর কি সংসার চালাতে হয়। তো প্রত্যেকটা বাড়ির পুরুষ মানুষদেরকে বলবো যে এই সময়টাতে অন্তত এই 4-5টা দিন নিজের আর কি ঘরের বউদের একটু যত্ন করো, একটু ভালোবেসো। তারা যত কষ্ট হোক না কেন কাজ তো করে যায়, তবে এই একটু যদি যত্ন পায় তারা এই সময়টা অন্তত, তাহলে কিন্তু শত কষ্ট আর কি মনের মধ্যে রেখেও কিন্তু সব কাজ তারা করে নিতে পারে। আর ওদিকে আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু বড়দির তো এখনও খাওয়া হয়নি। আর বড়দিকে আর কি সকালবেলা এই যে জল রুটিটা আমি তৈরি করে দিই। তো এই যে এইদিকে এই জন্য এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে কিন্তু এই যে বড়দির জন্য একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি, গোলা রুটি বা জল রুটি যেটাই বলো। তো জল রুটিটা তৈরি করতে করতেও কিন্তু মোটামুটি অনেক কয়েকটা কাজ করে নিই। তো যেহেতু বড় মেয়ে চলে এসছে পড়ে থেকে, তো ওকেও কিন্তু খাবার দিয়ে দিয়েছি। আর তাছাড়া ওদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে থালাগুলো বেসিনে রেখে গেছে, তো সেইগুলো আবার মেজে ঘষে নিতে হবে। তো এদিকে একটা করে রুটি আর কি কড়াইতে দিয়ে আমি কিন্তু ওইদিকে গিয়ে টুকটুক করে একটা দুটো কাজ সেরে নিই। তো এদিকে আমি একটা একটা করে গরম গরম বানাচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু বড়দি আর আমার ছোটো মেয়েও রয়েছে সাথে। তো ওরা দুজন মিলে আর কি খাচ্ছিল। তো এই দেখো মেয়েও কিন্তু বসে রয়েছে তা ওর বড় মার সাথে, তো ওরা দুজন মিলেই আর কি খাচ্ছে।
আর তারপরে দেখো এখন কিন্তু সমস্ত কাজ করা হয়ে গেছে। আর তাছাড়া মনাকেও খাইয়ে দিয়েছি আর স্নান করিয়ে দিয়েছি। আর এখন ওপরে চলে এসেছি। আর এসে সকালবেলায় যে সমস্ত আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো ছাদের থেকে একটু তুলে নিয়ে যাচ্ছি। নাহলে এখনও যদি আর কি ছাদে থাকে তো ওই রোদে পুড়ে একেবারে ভাজা হয়ে যাবে। আর তারপরে দেখো সকালবেলায় বিছানা কাঁথাটা আর গোছাতে পারিনি, ঘরটা মুছে রেখে গেছিলাম। তো যেহেতু সবাই আর কি তখনও আর কি ওঠেনি, ঘুমিয়েছিল, তো সেই কারণে না বিছানাটা গুছাইনি। আর তাছাড়া শরীরটাও ভালো লাগছিল না, তোমাদেরকে তো বললাম। আর সেই কারণে এখন এসে আর কি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এখন একটু মনাকে যেহেতু ঘুম পাড়িয়ে দেবো, তো সেই কারণে বিছানাটা একটু না গুছালেই নয়। আর এই দেখো এই যে কুলারটা কিন্তু আমার মনাকে ওর সেজে জেঠু আর কি দিয়েছে। মানে ওর সেজে জেঠু নিজের জন্যই কিনেছিল। আর তারপরে আমাদের ঘরে যেরকম গরম, তো সেটা দেখে ওর জেঠু আর কি ওকে দিয়েছে আর কি হাওয়াটা খাওয়ার জন্যে। তো যাই হোক, এই কুলারটা আসাতে আমাদের কিন্তু রাতের ঘুমটা মোটামুটি একটু ভালোই হচ্ছে। তো দেখো বাইরে কতটা রোদ, তো সব সময় কিন্তু এরকম পর্দা দিয়েই রেখে দিই, মানে দিনের বেলাটায় আর কি। তো তারপরে এদিকে সমস্ত ফ্যানটা ঠিক করে নিলাম। আর তাছাড়া এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে এখন না মনার সাথে সাথে আমিও একটু রেস্ট নেব। তো সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করব না। আর তাছাড়া ভিডিওটা আর কন্টিনিউ করলে পরে অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই কারণে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর জামা কাপড় এখানে রয়েছে অনেক, প্রচুর আর কি, এখনও ভাঁজ করা হয়নি। তো জানি না কবে ভাঁজ করব, কখন ভাঁজ করব। চলো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।